রে বিল্লি, খাবার খাইছিলি রাতে? হ্যাঁ, আমার বাসায় নিচে গ্যারেজে একটা বিল্লি আছে। ওর বাত ওর মার তিন চারটে বাচ্চা হয়েছিল, এখন একটা আছে, মানুষ নিয়ে গেছে। এইটারে আমার মেয়ে খাবার দাবার দেয়, আমরা খাবার দাবার দিই, নিচেই থাকে। থাক, খাবার দিবে। আর বাইকটারে কালকে ওয়াশ করছি, এখন খুব চকচকা লাগতেছে। আর সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। কিন্তু আমার হইল ডিউটি আছে ভাই। সবাই তো কোরবানি নিয়ে ব্যস্ত। কি গরম পড়তেছে, প্রচুর গরম পড়তেছে। আর আমার বাসার এখানে দুইটা ছাগল কিনছে, একটু দেখাই আপনাদের। এই যে এই দুইটা ছাগল কিনছে, রাতে নিয়ে আসছে আমাদের এখানকার 4 তলার ভাড়াটিয়া। দুইটা ছাগল পড়ছে 32,000, হাসিলের সহ 34,000 বলছিল, টোটালে 34,000 টাকা পড়ছে। আমি এখন যাব ঢাকা শহর ঘুরতে। ঘুরতেও না, জাস্ট অফিসে যাব, তো একটু ঘুরে ঘুরে দেখি, আপনাদের কিছু দেখাই। আমার বাড়ির দারোয়ানটা গেছে ছুটিতে। এখন ভাড়াটিয়াদের তো আসলে এইসব প্যারা নাই। মোটর সারা লাগে, গেটের হিসাব নিকাশ ঠিক রাখা লাগে, পানি মোটর সারা লাগে। যাক, সব কিছু শেষ করে এখন লেটস গো, মেইন রোডে উঠে কথা হবে। রোডঘাট একেবারেই ফাঁকা। এখনো গরুর নামাই দিয়ে আসছে বোধহয়। এখানে একটা কোরবানি চলতেছে। ও যাক, ফাঁকা রাস্তায় একটু সাবধানে চলতে হবে, কারণ ফাঁকা রাস্তায় কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি হয়। ইন্ট্রো দি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু RS রাইডার। হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। আর সবাই ভালো অবশ্যই থাকবেন, কারণ আজকে ঈদুল আজহা। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। অনেক মানুষই এখন নামাজ শেষ হয়ে গিয়েছে, এখন পশু জবাই, কোরবানির পশু জবাই নিয়ে ব্যস্ত হয়ে আছে। আর তার সাথে সাথে আমিও বাসার কিছু কাজবাজ শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে, মিষ্টি মুখ করে, মানে সেমাই খেয়েছি। তারপরে এখন অফিসের পথে। ধোয়া গাড়িটা যখন কাদা পানির ভিতরে নামাইতে হয়, তখন কলেজের ভিতরে একটা চাপ মারে। আহা, রাত্রে ধোয়াইলাম গাড়িটা, এখন যদি কাদা পানি ছিটে। কিন্তু কিছু করার নাই, আমাদের এই চাপ সহ্য করেই বেঁচে থাকতে হবে বাইকারদের। আর বাইকারদের ভালো দিন মানেই বাইকটাকে একটু চকচকে রাখা। কারণ বাইকারদের কিন্তু ড্রেস আপ পুরান হইলেও চলে যাবে, মানে একটা অকেশনের দিন নতুন না পড়লেও চলবে, পুরান হইলেও চলবে। বাট বাইকটাকে চকচক করতে হবে, নতুন কিছু লাগাতে হবে। এই আর আমি তো জাস্ট ওয়াশ করলাম, আজ ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় আসছে। আমার কাছে ইঞ্জিন অয়েল কেনা ছিল, দিয়ে দিলাম, দ্যাটস ইট। এতই ভালো লাগার একটু কাজ, ভালো লাগার ব্যাপার। রাতে করছি, আমাকে জিজ্ঞেস করছিল, আমার ওয়াইফ জিজ্ঞেস করছিল, তোমার কি বাইকের কাজটা কি? ভাবছে সার্ভিসিং করাইছি। সার্ভিসিং আজকে করানোর কি খুব দরকার ছিল?
রাত ভরে অনেক কষ্ট করছো বাইরে দিনে। বললাম দেখো কালকে তো ঈদের দিন, সবাই একটু ফ্রেশনেস থাকবে। আর ভালো একটা দিনে আমার বাইকটা আনফ্রেশ থাকবে, ময়লা থাকবে, এটা ভালো লাগে। সামান্য 100 টাকার কাজ, টাকাটা বেটার না, সময় লাগছে আর কি। কারণ এখন সবাই ওয়াশের জন্য আসে, কাজ করাতে আসে, একটু সময় লাগবে। তারপরে তুলনামূলক আমার কম লাগছে, কারণ এসেই মোটামুটি একটার পরেই সিরিয়ালটা পেয়েছিলাম। আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় আসছে। ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার দরকার, কারণ আমি তো 1500-1600 বেশি চালাই না। মোটুল 10W30 5100 দিয়া সেমি সিনথেটিকতে দিয়ে, আপনারা সবাই জানেন। যাক, রোড গার্ড কতটা ফাঁকা দেখেন। 70। এবার এই বসিলা গরুর হাটটা অনেকটা সুন্দর। আমি হাটে যাই না, এই রোডটা গত বছর মানে কোরবানির 1 সপ্তাহ আগে থেকে মোরা 1 সপ্তাহে 24 ঘন্টা এখানে জ্যাম থাকতো। এই জায়গাটায় মোহাম্মদপুর সিগন্যালের পরে এই জায়গাটা পুরোটা জ্যাম থাকতো। আর এই বছর এই বাজার কমিটি এবং পুলিশ এরা খুব ভালো একটা কাজ করছে, যে কারণে রেগুলার যে জ্যামটা পড়ে ওই জ্যামটাও এবছর পড়ে নাই। কোনো জ্যাম ফেস করতে হয় না। আমার আসা যাওয়ার পথে, আমি এত মোহাম্মদপুর ধানমন্ডি আসা যাওয়া করি, আমার একদিনও জ্যামে পড়তে হয় না। বাবা, রেগুলার যে জ্যামটা পড়ে সেটাও পড়তে হয় না। খুব ভালো ছিল এই ব্যাপারটা। তবে 4 জন পুলিশ না থাকতে এরকম ঈদের দিনে 3 জন কিন্তু অনায়াসে হেলমেট ছাড়া চলতে পারতেছে। যাক, এদের আজকে ঈদ। আর এই বেড়া কি করছে রশিডারে, এই ভাই, এই বেনালা ভাই, এই রশিটা বেঁধে নাও, রশিটা বেঁধে নাও, নিজেও মারবা আর একজনরে মারবা, রশিটা বেঁধে নাও। রশি বাইতেছে মানে মিনিমাম 3-4 ফিট সামনের দিকে, যে কোনো গাড়ির চাকা উঠবেই। ঈদের দিনে মানুষ যে হেলমেট কে পরে না, এ কথা আর বারবার পড়তে গিয়ে বলতে মন চায় না। জায়গা যার মাথা তার ব্যথা। সার্জন টার্জন থাকে না ঈদের দিন, করেন ধরবে আজকে বিকেল থেকে আবার ধরা শুরু করবে, আর নাহলে কালকে থেকে একটা দিন। এখনো গরুর ঘাস টাস বিক্রি হইতেছে, কারণ কোরবানি তো আরো 2 দিন আছে। অনেকেই কালকেও কোরবানি দিবে। আলবানার হসপিটালের সামনে তো পশু জবাই দিয়েছে 2টা মনে হয়, 2টা দেখলাম না। হ্যাঁ, আসলে মেইন রোডে এটা দেওয়া কতটা যুক্তিযুক্ত, পার্কিংয়ে দেওয়া উচিত না। তারপরে দেখা যাক যে সিটি কর্পোরেশন কত দ্রুত কাজ করতে পারে, ততটাই ভালো। পশু জবাই একটা ভালো কাজ, সওয়াবের কাজ হলো। ময়লাগুলো তাড়াতাড়ি অপারেশন না করতে পারলে পরিবেশটা দূষণ হবেই। এবং মোটামুটি বিকালের পরে বা সন্ধ্যার দিকে যদি ধুম একলাসা বৃষ্টি হয়, একদম মনে করেন খাঁটি বৃষ্টি, পানি জমানোর মতো বৃষ্টি হয় 1-1.5-2 ঘন্টা, তাহলে এই দুর্গন্ধটাও থাকবে না। আর সেটা হবে কি হবে না সেটাই তো ওয়েদার যে খেলা দেখাইতেছে। 85% রেইন ফরকাস্টের বৃষ্টি নেই ঢাকা শহরে। আর আজকে কত পার্সেন্ট আমি দেখি নাই। কালকে সন্ধ্যার সময় যেরকম শুরু হয়েছে মনে করছিলাম বৃষ্টি হবে, কই রে ভাই, আমি বুঝতেছি না। বৃষ্টি কি কেউ ঠেললে পাঠাই দিতেছে অন্যদিকে? বৃষ্টি, তোমার কি সমস্যা? ম্যাক করো, বৃষ্টি হও না, এটা কোনো মানে বুঝলাম না। যাক, চলতে চলতে আমি তো ধানমন্ডিতে চলেই আসছি। দেখি অফিসে আবার পরে দেখা হবে, বিকেলে যাওয়ার সময় দেখা হবে। হ্যালো হ্যালো,
বিকাল 5:31। অফিস থেকে একটু বেরোইলাম, যদিও বা ডিউটি চলে। ঈদের খাবার দাবার যাদেরকে যা দেওয়ার বন্টন করে বেরোইলাম। ঈদের বা কোরবানির সময় স্টাফদের খাবার দেওয়া হয়, ওইটা যে দায়িত্বরত অফিসার থাকে সে দিয়ে বন্টন টন করে। ফোন একটা আসছে, তাহলে ফোনটা রিসিভ করে এলি আগে। অটো রিক্সাগুলো যে উড়াদুরা টানে, সবসময় টানে, আর এখন রোড ফাঁকা পাই একটু বেশি। ওদের কাজ দিয়ে গেল, নিজের রিক্স মনে হয়, কখন ডানে বামে মোড় দিয়ে দেয়। আর ওদের সাইডে সব লোহা, আমরা আছি প্লাস্টিক, আমরা প্লাস্টিক নিয়ে ঘুরি, আর ওরা হয়েছে লোহা। এই যে জায়গার উপর ব্রেক করে দিল। প্রাইভেট কারগুলা, 2 দিন আগে একটা প্রাইভেট কারে এই পিছনে 27 নম্বর একটা মানুষের মনে হয় যেন শোলার মতো বাড়ি মারলো, দেখলাম উড়ে গেল। কপাল ভালো মানুষটার যে গাড়ির অত চাপ ছিল না, আর একটা গাড়ি এই যে মারে নাই, উপর দিয়ে সাইডে পড়ে গেছে। যদিও বা একটা প্রাইভেট কারে 2টা লোক ছিল, একটারে ধরা হয়েছে, আর একটাই টান দিয়ে চলে গেছে। এরকমই চলতে থাকবে ঢাকা সিটিতে, কে কারে মারে কে কারে ধরে, মার ধর চলে মাছ ধর। দেখি একটু বেরোইছি, ঘুরবো, চিন্তা করছি ফ্যামিলি নিয়ে ঘুরবো। আমার মেয়ে আমারে ফাদার্স ডের উপহার দিছে, এই যে ব্যাগে করে দিছে। ব্যাগ থেকে বের করলাম, হ্যাপি ফাদার্স ডে। এটা কি শার্ট বানাইছে, আর এই হলো হ্যাপি ফাদার্স ডে। ইউ আর দ্য বেস্ট ড্যাড। আর কি, মি অ্যান্ড মাই ড্যাড। ওয়াও, লাভ ইউ পাপা। এইটা কি, হ্যাপি ফাদার্স ডে। ওরে বাবা, ব্যাগেও লেখছে, পেনও আছে। ঠিক আছে, রাখো। আসছিলাম লেকের পারে, একটু রবীন্দ্র সরোবর। প্রচুর গরম, লোকজন আছে মোটামুটি, খারাপ না। ঢাকা শহরে এমনি তো ঈদের সময় লোক একটু দেশে গেছে, তারপরও লোক যা আছে খারাপ না। এতেই মনে করেন গরমে চরম হয়ে গেছে। গরমেই চরম, লোক দিয়া কি হবে, গরমেই চরম। আর এখন যাওয়ার পালা, কোন দিকে যাব? ফ্যামিলি ওদেরকে একটু বাসার দিকে নামাই দিয়ে আসবো। আমার আবার অফিসে ঢুকতে হবে। ধানমন্ডির ভিতর দিয়ে চলতেছি, আর আমার হেলমেটের ভাইজার লাগাইতে পারতেছি না, ব্ল্যাক ভাইজার তো, রাত হয়ে গেলেই একটা ঝামেলা। আর হেডলাইটের আলো তো একটু কম, পর্যাপ্ত না। ওয়াইফ এবং বাচ্চাকে বাসায় নামিয়ে দিয়ে আসলাম। এখন আবার আমি ধানমন্ডির দিকে যাচ্ছি। আর বিকালের পরে মোটামুটি রোডে গাড়ি, রিক্সা, বাস, সব যানবাহনের পরিমাণ একটু বাড়তি আছে, বিশেষ করে মোটর সাইকেল। সবাই গোস্ত বিতরণ আনা নেওয়ার কাজে, কেউ বা ঘুরতে বেরোইছে। সব কিছু মিলিয়ে মোহাম্মদপুরে মোটামুটি সিগন্যালও পড়ছে, 2বার ক্রস করলাম, দোনোবারই সিগন্যাল পড়লো। যাই হোক, অফিসের ডিউটি টাইম 9টা পর্যন্ত, তারপরে অন্য একজন আসবে রাতে, তাকে হ্যান্ড ওভার দিয়ে দেন তারপরে বাসায় যাব। দেখ যাওয়ার সময় কথা হবে। ওকে, ফাইনালি 9টা 49 বাজে।
অফিসের কাজ বাজ সব সেরে দেন বাসার দিকে রওনা হইলাম। আর ধানমন্ডি রোডের বর্তমান এখন অবস্থা, গাড়ি ঘোড়া ভালোই চলতেছে। তবে রোজার ঈদে ঢাকা শহরটা আস্তে আস্তে খালি হয়, অনেক দিন ধরে খালি থাকে এই কোরবানির ঈদে। আর রোজার ঈদে ঢাকা শহরটা একবারে খালি হয়ে যায়, 5-6 দিন বা ম্যাক্সিমাম 10 দিন পরে আবার জমজমাট হয়ে যায়। আর কোরবানির ঈদে দেখা যায় কোরবানির পরও খালি হয়, কোরবানির পরও খালি হয়। যারা আগে যায় তারা কোরবানির পর চলে আসে, আবার কোরবানির পরে যারা যায় তারা আরও পরে আসে। মানে সব মিলে দেখা যায় মোটামুটি 15-20 দিনের মতো একটু কিছুটা ফাঁকা থাকে, একবারে ফাঁকা হয় না, কিছুটা ফাঁকা থাকে। যাক, সর্বশেষ হলো এই আমি সারাদিনের এই অ্যাক্টিভিটিস শেয়ার করলাম। ধরেন একটা ঈদের দিনের ডেইলি লাইফ ব্লগের মতোই করলাম। ঈদের দিনটা কীরকমভাবে কাটলো আমার সাধারণত এভাবেই কাটে, অফিস কলিগ এদের সাথে। কিছু কিছু অফিস কলিগ যারা আছে মুসলিম ধর্মাবলম্বী তারাও আসে, তাদের সাথেও সময় কাটাই, ঈদ মুবারক বিনিময় হয়। তারপরে ডিউটিও চলে, তার মাঝে দেখা যায় একটু ফ্যামিলিকেও সময় দেই, 2-3 ঘন্টা একটু ঘোরাফেরা। এইভাবেই কেটে যায়। আর এখন চলে যাব বাসায়, বাসায় গিয়ে বাসার রান্না করা খাবার আজকে রাতে খাবো, কারণ সারাদিনে বাসার রান্না করা খাবার সকালে খেয়েছি, আগের দিনে রান্না করা ছিল মাছ ভাত আর সেমাই। তো মনে হয় ব্লগে বলছি কথাটা। যাই হোক, এখন কি ঈদ উপলক্ষে যা রান্নাবান্না হয়েছে সেটা খাবো। মোহাম্মদপুরের হ্যানে তো দেদারসে একটা হাট বসছে, মাংসের হাট। কারণ এটা হলো যারা কসাই, যারা মাংস কোরবানিতে গরু কাটার কাজ করছে, ওরা যেগুলো পেয়েছে, এরপরে দেখলাম মাথা, তারপর ঠ্যাং, এগুলো নিয়ে এখানে বসছে, ভুড়ি, এগুলো নিয়ে কোপাইয়ে বিক্রি করতেছে। আবার যারা আসলে এই মুহূর্তেও কোরবানির মাংস দেখা মানে পায় নাই, কোথা থেকেও পায় নাই, তারা হয়তো কিছু টাকা দিয়ে কিনে নিচ্ছে। মোহাম্মদপুর আজকে বিকালে মোটামুটি ভালোই একটা জটলা পড়ছে, এখনও আছে। এই যে জটলাটা দেখেন, গাড়ি কিন্তু ওই রকম বেশি নাই, মানে ট্রাফিক নাই। তো মেন সমস্যা হচ্ছে ট্রাফিক নাই, ট্রাফিক পুলিশ নাই। এখন যে যেভাবে পারতেছে সেইভাবেই ঢুকাচ্ছে। এই যে ওদিক দিয়ে লেগুনা ঢুকাচ্ছে, মানে যে যেভাবে ক্ষমতা খাটাতে পারছে এইভাবেই, এই জন্য জটলাটা লেগে আছে। কারণ আমারও ওদের সাথেই পাল্লা দিয়ে যেতে হবে, কিছু করার নাই। এই যে বেরোই আসলাম, আবার মনে করেন গাড়ি, এই যে গাড়ি দাঁড়া করে রাখবে বাসগুলো। মানে বাঙালি ফাঁকা পাইলে তো সবই করে, অন্যায় অবিচার, ঠিক আছে। পুলিশ না হইলে, আইনের প্রয়োগ না থাকলে দেখা যায় যে বাংলাদেশের মানে বাঙালিরা কি পারে। আমার কি জানে পিছনে খাবার বার পড়ে যাবে না তো, একবারই খাবার আছে। ওকে, গরু ছাগলের হাট শেষ হয়ে গেল। এই যে ঈদ শেষ হয়ে গেল, কবে আসলো রোজা গেল, তারপর ঈদ গেল, আবার কোরবানিও গেল। এখনো গরু লেগুনায় করে নিয়ে যাইতেছে। তো এই ছিল আজকের অ্যাক্টিভিটিস। এখন বাসায় যাব, খাওয়া দাওয়া করব। যদি সুযোগ হয়, যেহেতু 10টা বেজে গেছে, সুযোগ হইলে চেষ্টা করব ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে রাখার শিডিউল করে। যদি সম্ভব হয় তাহলে কালকে পাবলিশড হবে, আর না হয়
একটা দিন পরে হয়ে যাবে। এইটাই আসলে ভিডিও করার পর এডিট করা, আপলোড করা, এইটাই একটা কাজের প্যারা থাকে। যাক, তা ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই ঈদের ভিতরে যারা বাড়িতে আছেন বা ঢাকায় আছেন, রাফ রাইড বন্ধ করেন, হেলমেট ব্যবহার করেন, সেফ রাইড করেন। ঠিক আছে, ভালো থাকবেন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।